हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से फिर संभलता है दिल। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। গানটা অনেকক্ষণ থেকে চ্যানেল হচ্ছিল, তো আমার মনে হচ্ছে যে রিইউনিয়ন রিইউনিয়ন ব্যাপারটা আসছে। এবং এই মুহূর্তে আপনার মানুষটি অত্যন্ত রোমান্টিক আপনার প্রতি। তো দেখবো, চলুন কার্ডে কি বলছে আপনার মানুষটির আপনাকে নিয়ে চিন্তা ভাবনা। যদিও এটা শর্ট রিডিং করছি আমি এখন কয়েকদিন নেট চ্যালেঞ্জের কারণে। তো দেখবো, চলুন আপনার মানুষটির আপনার প্রতি এখন কি ফিলিংস আছে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনার মানুষটির আপনার প্রতি ফিলিংস কি, তিনি আপনাকে কি জানাতে চাইছেন, আপনার মানুষটি আপনাকে কি জানাতে চাইছেন, আপনার মানুষটি আপনাকে কি জানাতে চাইছেন। কি জানাতে চান আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি, আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি আছে। হ্যাঁ, দেখুন, আপনার মানুষটি আপনাকে ছাড়া ভীষণ একাকিত্বে আর মধ্যে রয়েছেন, ভীষণ একাকিত্ব অনুভব করছেন তিনি। আপনাকে ছাড়া তার একদম ভালো লাগছে না। তিনি পুরোটাই মোটামুটি ডিপ্রেশন, স্যাডনেস, স্যাড এনার্জিতে রয়েছেন। এবং এই যে পুরো সিচুয়েশনটা, তার মধ্যে মানে যদি আপনাদের নো কন্টাক্ট জোন থাকে বা এরকম কিছু, হয়তো কিছুদিন অন অফ সিচুয়েশন চলছিল বা লং টাইম অফ সিচুয়েশন চলছিল, তাহলে এই সময়ের মধ্যে আপনার মানুষটির বেশ খানিকটা রিয়ালাইজেশন হয়েছে। তিনি কিন্তু আপনার সম্পর্কে জানতে পেরেছেন, আপনার এনার্জি সম্পর্কে বুঝতে পেরেছেন, আপনি কতটা ভ্যালুয়েবল সেটা বুঝতে পেরেছেন। এবং সেখান থেকে তার এই টার্নিং পয়েন্ট, তিনি এবার আপনার সঙ্গে একটা রিইউনিয়ন করতে চান, একটা মহামিলনের উৎসব তিনি করতে চাইছেন। মানে তিনি খুব এক্সাইটেড আপনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য। আর তিনি মনে করেন যে তার তার মধ্যে অবশ্যই একটু রাগ যে দিগো, সেটা থাকাটাই স্বাভাবিক। না হলে তো আর এই রিলেশনটা এতদিন যে অফ হয়েছিল যাদের, তাদের সেই সিচুয়েশনটা আসতো না। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে তিনি এবার ব্রেক করছেন। এবং অবশ্যই আপনার মানুষটি ভীষণ নলেজেবল, আপনার মানুষটি অনেক কিছু বোঝেন, জানেন। সব কিছু সত্ত্বেও তিনি আসতে পারছিলেন না, বা মন খুলে নিজেকে এক্সপ্রেস করা, নিজেকে বোঝানো, নিজেকে বলা, সেটা বলতে পারছিলেন না। সেই জায়গাটা থেকে তিনি এবার আপনার কাছে আসছেন এবং আপনার প্রতি তার দুর্দান্ত একটা পজিটিভ এনার্জি কাজ করছে, খুব মিসিং এনার্জি একটা। এবং আপনার মানে আপনার এই যে এই যে এনার্জিটা, এটাই অ্যাকচুয়ালি চ্যানেলিং হচ্ছিল। যে আপনার যে একটা সুন্দর অরা তৈরি হয়েছে, সুন্দর পজিটিভ এনার্জিতে আপনি গ্রো করছেন। এবং আপনার যে একটা সব দিক থেকে গ্লো আপ হচ্ছে, সব দিক থেকে আপনি গ্রো করছেন, গ্লো আপ আসছে। এবং আপনার মধ্যে একটা সুন্দর দিব্য পরিবর্তন হচ্ছে, পজিটিভ এনার্জিতে আপনি পরিপূর্ণ হচ্ছেন। এই জিনিসটাই কিন্তু তাকে আপনার দিকে আকর্ষণ করছে। মানে ইউনিভার্সের টাইমিংও চলছে, একটা রিইউনিয়নের টাইমিং মোটামুটি যাচ্ছে এখন। তো এই এনার্জিতে আপনি শিফট করেছেন বলেই আপনার মানুষটি আপনাকে কিন্তু এতখানি মিস করছেন, এতখানি আপনার কাছে তিনি আসতে চাইছেন এবং যোগাযোগ করতে চাইছেন আপনার সঙ্গে।
আর তিনি মনে করেন যে আপনাকে পেয়ে গেলে তার জীবনে সমস্ত উইশ ফুলফিলমেন্ট হয় এবং আপনাকে তার পাওয়ার ইচ্ছে প্রচণ্ড হয়েছে। আর আপনি তার সঙ্গে থাকলে তার মনে হচ্ছে জীবনে সম্পূর্ণ একদম হ্যাপি ফিল করবেন। তো এই সমস্ত কথাবার্তা তিনি কিন্তু আপনাকে জানাতে চাইছেন এই মুহূর্তে। আর দেখবো যে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান। ইয়েস, এই কার্ডটা আমি দেখাতে পারবো না, ডেভিল এনার্জি এসছে। তো ইয়েস, আপনার মানুষটি আপনার প্রতি হাইলি অ্যাট্রাকশন ফিল করছেন, হাইলি ফিজিক্যালি অ্যাট্রাকশন, ইমোশনালি অ্যাট্রাকশন, প্রচণ্ডভাবে আপনাকে চাইছেন, দেখা করার ইচ্ছে, যোগাযোগ করার ইচ্ছে, এইরকম চিন্তা ভাবনা কিন্তু আপনার মানুষটির মধ্যে আছে। আর আপনার মানুষটি কি জানাতে চাইছেন? আপনার মানুষটি একটা নিউ বিগিনিং এবং ক্ল্যারিটি আপনাকে দিতে চাইছেন, নতুন শুরু। বাইক গেল মানে আওয়াজ দিয়ে বোঝালো, ইয়েস এটা ঠিক। তো আপনার মানুষটি আপনার সঙ্গে একটা নতুন শুরু, নতুন নিউ বিগিনিং এবং প্রচুর ক্ল্যারিটি দিতে চাইছেন আপনাকে। তো এই ছিল আজকে রিডিং। ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এভাবে পাশে থাকবেন। আজকে এখানেই, টাটা।